আসতেছে বা আসবে, আমাদের সন্তানরা এই মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে বের হবে। আমরা এরকম চাই না। সুতরাং আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে এই এলাকাকে অনেক কিছুই করা সম্ভব। আমরা আপনাদের সহযোগিতা চাই। এজন্য আমি আপনাদের ছেলের সমতুল্য। এখানে অনেকেই আছেন, অনেকের ছেলে সমতুল্য, অনেকের নাতি সমতুল্য, অনেকের ভাইয়ের মতো। আমরা আপনাদের কাছে যদি ভবিষ্যতে এই দেশে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যদি আপনাদের কাছে আসি, আপনাদের কাছে যাই, আপনারা আমাদের পাশে থাকবেন না? ইনশাআল্লাহ। এরকম একজন যোগ্য প্রার্থী যারা হবে, আজকে দেশ গড়ার জন্য আমাদেরকে প্রার্থী সিলেকশন করতে হবে, যারা চাঁদাবাজি করে না, যারা দুর্নীতি করে না, যারা অন্যের সম্পদ হরণ করে না, যারা পার্লামেন্টে গিয়ে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে চায়, এরকম লোককে এই এলাকার এমপি বানানো দরকার না? এইরকম একটা লোককে এই এলাকার মেয়র বানানো দরকার না? এইরকম একটা লোককে আজকে আমার এই এলাকার কাউন্সিলর বানানো প্রয়োজন নেই? অবশ্যই আছে। সুতরাং আগামী নির্বাচন, আমরা কিন্তু নির্বাচনী ক্যাম্প করছি না, আমরা এলাকার সচেতন নাগরিক হিসেবে আমাদের এগুলো জানা দরকার। এই জন্য বলছি, আমরা আগামীতে এরকম ভালো মানুষের হাতে নেতৃত্ব দিব, ভালো মানুষকে নির্বাচিত করব। সর্বশেষ, আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই, শুধুমাত্র চক্ষু ক্যাম্প দিয়ে নয়। আমরা আগামীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করব, যেখানে অন্যান্য সেবা দেওয়া হবে। গাইনি রোগীদের গাইনি চিকিৎসা দেওয়া হবে, মেডিসিনের রোগীদেরকে মেডিসিনের চিকিৎসা দেওয়া হবে, সার্জারি রোগীদেরকে সার্জারি ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এইরকম ক্যাম্পও আমরা করব। আমাদের ক্যাম্পগুলো যেখানে থাকবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। সর্বশেষ কথা হচ্ছে, সম্মানিত আমাদের প্রধান মেহমান বলেছেন যে আমরা যারা আছি, মায়েদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের সকলকে শিক্ষিত হতে হবে। এই শিক্ষিত হওয়ার জন্য আমাদের মায়েদেরকে সচেতন হওয়া দরকার। সেই পাঠাগারটা যেন জনগণের কল্যাণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়, সেটা উনি চেষ্টা করছেন। আমরাও আমাদের পাঠাগারটা এখনো ভালোভাবে সমৃদ্ধ না, আমরা সেটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। যদি তারাবো পৌরসভার এই প্রান্তে এবং ওই প্রান্তে, দুই প্রান্তে